আস্তে আস্তে এক এক পা করে এগিয়ে গেলাম পার্কের দিকে। দেখো চারিপাশটা দোকান, এত সুন্দর লাগছিল। অনেক দূর দূর থেকে অনেক সবাই এসেছিল। তো চলো, প্রথমে আমাদেরকে নিতে হবে টিকিট। তো এখানে দাদা ভাই লাইনে লেগে পড়ে টিকিট নিচ্ছে আমাদের জন্য। দেখো এখানে টিকিটের সব কিছু দেওয়া আছে। এখানে টয় ট্রেনেরও সুবিধা রয়েছে। এখানে স্টিল ক্যামেরা, ফটো সবই করতে পারো তোমরা। তো দেখো আমরা চলে গেলাম একা একা সব হাঁটতে হাঁটতে পার্কের মধ্যে, আর টিকিটগুলো জমা দিয়ে দিলাম এখানে। চলো বন্ধুরা, একবার ভিতরে পার্কে গিয়ে দেখি কোথায় কি আছে। সবার থেকে প্রথমে দেখো এখানে খুব সুন্দর একটা ফাওয়ারা বানিয়েছিল ফটো তোলার জন্য। আর এখানে দেখো বাচ্চাদের রয়েছে ছোটা ভীম, যেটা ওদের খুবই প্রিয়। তো এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে দেখুন। তো এখানে টয় ট্রেন তুলতে পারি এখানে আমি, আর এখানে একটা ফটো না তুলো। এরপর চলে গেলাম আস্তে আস্তে পার্কের ভেতরে। তো দেখো সাইডে সাইডে এত সুন্দর সুন্দর গাছ, আর খুব সুন্দর এখানে ফুল ছিল, গোলাপ ফুল। তো গোলাপ ফুলগুলোকে একটু জুম ক্যামেরা করে তোমাদেরকে ভাবলাম দেখাবো। তো যেতে যেতে চলো জুম ক্যামেরা করে তোমাদেরকে একটু গোলাপ ফুলও দেখাবো। এই পার্কে আমি এর আগেও এসেছি, তবে আমার এই যে বোনের ছোটো ছোটো মেয়েগুলোকে নিয়ে আসা হয়নি। ওরা অনেক দিন ধরেই বলছিল মাসি যাবো, চলো পার্কে নিয়ে চলো আমাদেরকে। আর দেখো একটু এখানে দেখিয়ে দিলাম জুম করে ফটোগুলো। নানান ধরনের ভ্যারাইটি ছিল গোলাপ, আর সারি সারি গোলাপ লাগানো ছিল। এটা গোলাপ বাগান। এইবার কিন্তু আগে বছরকার তুলনায় একটু কম গোলাপ আছে। আর এখানে দেখো বন্ধুরা, এত সুন্দর 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 রোদ, তার সাথে ফুল, আর এত বড় পার্কটা না, ঘুরে সময়টা রকম ফুল দেখতে পাবেন সুন্দর সুন্দর। কিন্তু একটু দোলনাও ছিল, এখানে দোলনা আছে, বাচ্চাদের খেলার জায়গা। দাদা ভাই, আর যেখানে দোলনা সেখানে তো বাচ্চারা অবশ্যই যাবে। তো চলো দোলনার কাছে চলে যাব আমরাও। এখানে আবার দোলনাতে দুলতে গেলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে, কারণ সবার বাচ্চারা এসছে, অনেকটা করে সময় নিয়ে তারাও দুলছে। তো দেখো খালি হলে পরে আমরা একটু দোলনার মধ্যে বসবো। তো এখানে দেখো আমরা বসে গেছি দোলনাতে, দুবার কি তিনবার দুললাম, তারপরে আমরা উঠে চলে দোলাচ্ছে দেখুন। আর বেশিক্ষণ দুলবো না, এরপর আবার বাকি পার্কটা ঘুরতে হবে, অনেকটা আছে। তো চলো ঘুরতে থাকো আমাদের সাথে বন্ধুরা। চলো ভাই। আর চলো বন্ধুরা, বেশি কথা না বলে পুরো পার্কটা তোমাদেরকে যতটা পারবো ঘোরাবো আজকে। তো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা নতুন বন্ধু আছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবে, যাতে সর্বপ্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকের ব্লগটা। রোদটাও চলে গেল, মেঘলা মেঘলা আবার ওয়েদারটা হয়ে গেল, বিকেল হতে চলেছে। এখানে কত চন্দ্রমল্লিকা, দেখ নানা রকম ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা আছে। চলুন একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। চন্দ্রমল্লিকা, তো বন্ধুরা ওইটা দেখলাম, যত ফুল টুল ছিল সব পার্কের মধ্যে দেখালাম। এরপর চলে এলাম এখানে পার্কেরই এক সাইডে। এত সুন্দর জায়গাটা আর এত বড় পার্কটা যে ঘুরে সারাটা দিন আপনার সময় লেগে যাবে শুধু পার্কটাই ঘুরতে। তো চলো ঘুরতে ঘুরতে চলে যাব এগুলো দেখতে। দেখো এখানে কত মেলা লেগেছে, কত সুন্দর, কত রকমের মেলা, কত খাবারের আয়োজন, সব কিছু এখানে। আপনি চাইলে পরে পিকনিকও এখানে করতে পারেন। আর এই যে এখানে দেখুন মোমোস, চাট যা আছে খাবার, যে যেটা খেতে পারে। তো এখানে ছেলেদের জন্য অর্ডার দেওয়া করালাম চিকেন মোমো। তো চলো এদেরকে জন্য চিকেন মোমো দিয়ে দিলাম। আর আমি মোমো খাবো না, আমি বললাম আমি নিজের জন্য নেবো চাট। অনেক দিন ধরে চাট খাওয়া হয়েছিল না। তো আপনার দাদাভাইয়ের কাছে আমি বললাম যে আমার জন্য চাট বানা করা। তো এখানে পাপড়ি চাট দেখো দোকান, আর খুব টেস্টি ছিল, ভালোই লাগছিলো, খারাপ ছিল না। তো চলো পাপড়ি চাটটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার চলে যাবো ভেতরে। ওই সাইডেও অনেক কিছু রয়েছে দেখার জন্য। তো দেখো বাচ্চাদের এখানে কত খেলাধুলার জিনিস রয়েছে। তো বন্ধুরা চলো আস্তে আস্তে খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের। বাচ্চারা চলে গেছে ওইদিকে পাও ভাজি খাবে। চলো দেখি কি খাওয়ায়, কি ভালো পাওয়া যায় এখানে।
বসে গেছি একটা চেয়ারের কাছে, আর দেখি এরা কি কি খাবে। কেউ বলছে কিছু খাবো না, তো এগ রোল দাদাভাই অর্ডার করি। মেনু কার্ডে দেখো কি কি দিয়েছে, কি যে যা খাবে এখান থেকে খেতে পারো। এখানে চলে এসেছে আমাদের এগ রোল। বুবাই নেই বেটা, ছেলের জন্য এলো এটা বার্গার, এটা বার্গার चीज पनीर এটা চিজ পনির বার্গার। চলো ফুচকা খেলাম, ভালো টেস্ট হয়েছে। ফুচকা খেতিস তোরা? আর দেখো এখানে বাচ্চাদের জন্য এখানে বোট, দেখো কত বোট রয়েছে, এখানে ওরা বোটিং করতে পারে। আর এখানে রয়েছে কত সুন্দর সুন্দর খেলনার জিনিস। আমার বোনের মেয়েকে, ছোটো মেয়েকে বারবার করে বললাম, তো ও বললো মাসি আমি এখানে যাবো না। তারপর চলে এসেছি, দেখো এখানে যে যা কিছু একটু টুকটাক কিনবে। বাচ্চা তো মন যায় না এটা ওটা কিনি। চলো দেখি ওরা কী কিনি, তোমরাও দেখতে থাকো। পড়েছে তো চলো বন্ধুরা, এবার যাবো আমরা ওইদিকে পার্কটা একটু ঘুরবো। আর এখান থেকে বেরিয়ে গেলাম আমরা, বেরিয়ে গিয়ে চলে যাবো সোজা পার্কে। চলো কি, হ্যাঁ চলো বন্ধুরা এখানে একটা তোমাদের সাথে গল্প শেয়ার করি। এখানে একটা আছে বাচ্চাদের ঘর, ওর মধ্যে রয়েছে ছোট বড় ফেস করা, মোটা পাতলা করা। তো ওই বাবু যখন আমার ছোট ছিল, আমার ছেলে, তখন ওই ঘরটার মধ্যে খুব জিদ করে ঢুকেছিল আর ওগুলো দেখে ভয় পেয়ে গেছিলো। তো এখন ও বড় হয়ে গেছে, এখন আর যেতে চাইছে না, বলছে ওগুলো আর যাবো না। তো সেই ওর গল্পটা করছিলাম, বললো দাদা ভাই ওই রকম আমার সাথে হ্যাঁ হ্যাঁ করে বেড়ালো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমাকে তো পাত্তাই দিল না, যাক কোনো ব্যাপার নেই। দেখো এখানে রয়েছে একটা ঘোড়া। তো ঘোড়াটা জানো এখানে সব বাচ্চাদেরকে নিয়ে ঘোরাচ্ছিল। আর এই যে একটা কোথার থেকে কুকুর এসে গেছে, তো আমার বোনের মেয়ে ডাক। বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক, ঘুরতে ঘুরতে চলে যাব বাড়ির দিকে। সুন্দর গোলাপের কালারটা। বাইরে বেরিয়ে যাবো, শীত করছে, খুব ঠান্ডা হবে মনে হচ্ছে। আরো আমার তো ঠান্ডা লাগছে এখন থেকেই। এখন আমাদের টোটোটা আসেনি, চলো বাইরে চলে যাই। হ্যাঁ বাইরে খুব ঠান্ডা লাগবে, চলো।
গাড়িটাকে বলে দিয়েছি আসতে, চলো বেরিয়ে যাই। পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি বাইরে। টোটোওয়ালাকে বলে দিয়েছি দাদা ভাই কিছুক্ষণ আমার টোটো চলে আসবে, তার আগে দেখো এখানে ভুঁজা নিয়ে নিচ্ছি। তো এখানে সব কিছু মিক্স করে দিতে চাইছিলো, আমি বললাম না শুধু নুন দিয়ে দিয়ে দাও। তো নুন আর তেল মাখিয়ে মাছের তেল মাখিয়ে নিয়ে নিলাম। চলো খুব ভালো হয়েছে। শালটার উড়ে টুড়ে বসে গেলাম টোটোতে, আর এখানে মেয়েকেও ভালো করে কানটা ঢাকা দিয়ে দিয়েছি, খুব হাওয়া চলছিল। চলো বাড়ি যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো বাচ্চাদেরকে সাথে নিয়ে। তো চলো বন্ধুরা বাড়ি দিকে যাওয়া যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। চলে এসেছি আমরা বাড়িতে, আর আসতেই দেখো আমাদের কুকুরটা দাঁড়িয়ে আছে, আমাদেরকে সকাল থেকে দেখতে পাইনি, তাই দেখো ও আমাদেরকে দেখতে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি তো শালটা ভাগ্যিস নিয়ে গেছিলাম। আর সবাইকে বাচ্চাদেরকেও আমার স্টলটা। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নতুন ব্লগ। সবাইকে বাই।